গতকাল ভর সন্ধে একেবারে গোল্ড পার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব চলল। গুলি বোমা মারা হলো, একজন গুলিবিদ্ধ পর্যন্ত হয়েছেন, 10 জন গ্রেফতার হয়েছে ঘটনা। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যেভাবে সোনাপাপ্পু একেবারে 100 থেকে 150 জন তার সাগরেদ নিয়ে রীতিমতো তাণ্ডব চালালো এলাকায়, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আজ সকাল থেকে কি ছবি? দেখো, শুরুতেই তোমায় জানাই যে এই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হলেও মোট 3টি মামলা রুজু করা হয়েছে। প্রথম যে মামলাটি সেটি পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে পুলিশের গাড়ির ভাঙচুরের ঘটনায়। আরও 2টি মামলা হয়েছে। যে দ্বিতীয় মামলাটি সেটি বাপি হালদার এবং আদার্স, বাপি হালদার ও আদার্স তাদের নামে হয়েছে। এবং তৃতীয় যে মামলাটি সেটি বাবু সোনা অ্যান্ড আদার্স তাদের নামে হয়েছে। এবং এই যে 3টি মামলা হয়েছে সেই 3টি মামলার পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত গতকালকে যে কাকুলিয়া রোডে যে ভর সন্ধ্যেবেলা গুলি বোমার যে ঘটনা, সেই ঘটনায় গুলির খোল উদ্ধার হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে এক ব্যক্তি, তার নাম গণেশ দাস, তার পায়ে গুলি লেগেছে এবং আরও 3 জন আহত, মোট 4 জন আহত এই ঘটনায়। এবং গণেশ দাসের লিখিত অভিযোগের ভিত্তিতেও এই 3টে মামলার মধ্যে একটি মামলা রয়েছে। শুধুমাত্র কি পিকনিক থেকে ফেরার পরে একটি জায়গায় গন্ডগোল, তার জেরে এই ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা এলাকার সেগুলো সংগ্রহের প্রক্রিয়া চালানো হয়েছে। এবং এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছিলেন এলাকার কিছু মানুষ। এবং সেই যে ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু তারা জানিয়েছিলেন যে কিভাবে এলাকা দখলের জন্য এই গন্ডগোলের সূত্রপাত। তাহলে এই এলাকা দখল কোন হিসেবে বা কোন পরিপ্রেক্ষিতে করার একটা চেষ্টা চলছে, সেই বিষয়গুলোও দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 10 জনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ওতপ্রোতভাবে তারা এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। গতকাল কাঁকুলিয়াতে যখন এই তাণ্ডবের পরিস্থিতি তৈরি হয়, তখন ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ততক্ষণে দুষ্কৃতীরা চম্পট দেয়। এই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার 90 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায় এবং 91 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায়। তারাও স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়ে। অন গ্রাউন্ড এটা আমরা দেখছি, যা ঘটনা হয়েছে আমরা সমস্ত ঘটনাগুলোর আমরা খতিয়ে দেখব, যা ফ্যাক্টসগুলো আছে আমরা কেস করব অ্যান্ড ভেরি স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট এনিবডি হু ইজ ইনভলভড ইনটু ইট। হ্যাঁ, 6 মাস আগে একটা ঘটনা ঘটেছিল একই রকম, আর সেক্ষেত্রেও সোনাপাপ্পুর নাম উঠে আসছিল। আজও যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রেও ক্রিমিনাল সোনাপাপ্পুর নাম উঠে আসছে। যাদেরও নাম এর মধ্যে যাদের নাম আসছে, মানে আমরা সমস্ত ফ্যাক্টুয়াল ইনকোয়ারি করে আমরা দেখব, যে এর মধ্যে জড়িত থাকবে তাদের এগেইনস্টে স্ট্রং লিগ্যাল অ্যাকশন হবে। ইনজিওর্ড কজন আছেন? ইনজিওর্ড এখন আমরা ঘটনাগুলো দেখছি। এখন আমরা যে আপাতত পেয়েছি 2 জন ইনজার্ড আছে, তাদেরকে আমরা এখান থেকে মেডিকেল অ্যাটেনশনের জন্য শিফট করা হয়েছে। কোন হসপিটাল? এখন সমস্ত ঘটনাগুলো, এখন তো আমি জাস্ট এসছি, তো আমাকে তো একটু সমস্ত ফ্যাক্টসগুলো যাচাই করতে হবে। আমি হ্যাভ আ স্টক অফ দ্য সিচুয়েশন। আমি প্রত্যেকটা জিনিস দেখে আমরা যে ফ্যাক্টসগুলো কালেক্ট করছি তার উপরে আমরা স্ট্রং লিগ্যাল অ্যাকশন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।